আর এক মুহূর্ত যদি খাড়াই থাকেন তাইলে কিন্তু আমি টারজানের ডাক দেয়া শুরু করুম। আস্তে আস্তে আস্তে। এই ও হিগদার মাইয়ের দেখছে কি, যার লগে আমার দাও কুড়ালের সম্পর্ক, হেই মাইয়ে গিয়ে ওর সংসার করবে এখানে, আর হেই আমি মানিয়ে নেবো? আরে আপনি হইতেছেন আমার হবু স্ত্রীর বড় ভাই, যখন ইচ্ছা তখন আমাকে শাসন করতে পারেন, বকা দিতে পারেন, মারতে মারতে মাইরাও ফেলতে পারেন, এমনকি তুমি কইরাও বলতে পারেন। এখন তো সেই অধিকার আপনার আছে। আব্বে আমারে আইজ রাইতেই বিয়া দেবে। কি হয় তোর আব্বা? হয়। ভাই তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমি চুপি চুপি রাত্রে কেন আইছি? আমি তো সবারই চিল্লিয়ে কইতে পারতাম। কোন সাহসে আপনি মনে করছেন আই এই বাড়ির বউ? আর ননদের লগে আই কারে বিয়া দিমু, কি করুম না করুম সেটা আর হরির লগে আর হোরের লগে আর সিদ্ধান্ত। আর নেতুন পরামর্শ নিমু আপনি বাইবলেন কেমনে, আর আন্নের পরামর্শ মতো আমি কাম করুম বাইবলেন কেমনে আই বুঝি। আর স্বামীর পরিবারের লগে গাদ্দারি করুম। এখন এখন তোমার স্বামী হয়ে গেছে, তাহলে আমি কি ছিলাম? খবরদার আর যদি সেই স্বামী নাম মুখে আনছেন তো ঠোঁটটা সিলাই করে দি হিয়ার বাদ ওই বাড়ি সাপ্লাই দিয়ে দিব। ভাই তুমি আমার যা করার করো, আমি তোমার যে কথাটা একটা অনুরোধ করার জন্য আইছি, ঠিক আছে? কোন সাহসে, কিসের অধিকারে? অধিকার আছে দেখে 100বার অধিকার আছে তোমার। কি আর একবার যদি অধিকারের কথা বলছেন তাহলে কি করুম জানেন? টাক করে চিল্লাই উঠুম। চিল্লাই কি বলুন? বাঁচাও বাঁচাও। না 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 না, এই কামটা তুমি করো না, এই কামটা করো না, তাহলে কিন্তু আরেকটা হাল বাইজে যাবে। আরে ভাই তুমি বোঝার চেষ্টা করো, স্বপ্নের সাথে টুনির বিয়েটা হইলে সংসারের অবস্থাটা কি? আমার বোন তোর চাইতেছে না, আমি তোমার একটু পরামর্শ করি। আপনার বোন দুলা ভাই আমারে কোচ্ছার মধ্যে লই নাইছিল তো কেমন? হ্যাঁ আমারে করে আদর করছে, সেই আদরের ঋণ শোধ করবার জন্য তাদের মন রক্ষা করুম আমি এখন। না কোন অধিকারে এসব কথা বলতে আসছেন? শরম করতেছে না? অধিকার তো একটা আছে, আমি তোমার সাবেক স্বামী, সেই হিসেবে আমি একটা অধিকার নিয়ে আসছিলাম। কিন্তু তুমি যেমন কইলে আমার বোন দুলোমার কথা, তুমি মনে বোন দুলোবারে মাথায় মধ্যে তুইলা পাও ধোয়া শরীর সাথে মাইকা খাওয়াইছো তাকো। আচ্ছা সাবেক স্বামী, এবার একটু সন্ধি বিচ্ছেদ করি কেমন? হ্যাঁ করো করো। সাবেক যোগ স্বামী, ফরের যে স্বামী এটা ঠাস করে ফালাই দেন, সাথে থাকে কি খালি সাবেক সাবেক সাবেক। এই সাবেকের সম্মান রক্ষা করতে হইলে ওই সাবেক ঘরে ফিরে যান, বুঝছেন? আর এক মুহূর্ত যদি খাড়াই থাকেন তাইলে কিন্তু আমি টারজানের ডাক দেয়া শুরু করুম। আস্তে 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 হয়েছে, মানুষ আর হইলা না। ভাবছিলাম যে একটু পরিবর্তন হয়েছে তোমার মধ্যে, তা তো আর হইল না, কোনোদিন হইবে না। আর পুতা আমি তো তুই কি? তুই তো শিম্পাঞ্জি, তুই তো জিন্দগিত মানুষ আসিলি না, মানুষের ওইবি কি? তুই শিম্পাঞ্জি, ওরাং ওটাং খাড়া। আরেকবার আইস একবার খাঁচার মধ্যে বন্দি করে চিড়িয়াখানার যাই থুই আসুম। একটা কথা কইতেই আমার মনে নাই। কি কথা? ওই হিগদার বাবু আইজ আবার আই কি কয় জানো? কি ওই গেরিঙ্গে বাজবো হইলে আবার কি কয়? আমার মাথায় নাকি হে কাঁঠাল ভেঙে খাইবে। হ্যাঁ ভালো কথা, ভালো কথাই তো কইছে। ও যখন কাঁঠাল ভেঙে খাইবে মাথায়, ওই হের আগে হলে যাই তোমার মাথায় এলে ও হুনুমার আর বিষ আমি দিয়ে তুমি ওই বিষের লগে কাঁঠাল মিলিয়া ওই খাইয়া বাস চাকাই বেগাই হনেই মরে থাকবে, একদম ঝামেলা শেষ। শুধু কি হেইয়া? হ্যাঁ হেইয়া মোর সামনে বিআইন সাহেব এই যে বলন শুরু করছে। এই তুমি এই কথা কত তোমার শরম মরে না? ওই কথাটা যখন কইছে আর মুখটার উপরে স্যাপ মারতা থুতু মারতা। আরে হে তাইলে তোমারে ধরতে তুমি বলে হের লগে ফাউল করছো? কি ফাউল? ওই গানের মাস্টারের দড়ি আমি ইচ্ছে মতো দোলাই দিচ্ছি। ও এই লগে হেলে আইছে তাই ছেলে বেশ ভালো কথা। তুমি আর মহির করা কথা শুনেই দিতে পারলা না, এখন তোমার ফেডর ফেডর। আরে কথা কই তো আমি কম কই নাই, তুই মনে তো লাজ শরম নাই, হে তো হাইছে সব রই যায়। আচ্ছা এইসব কথা বাদ দাও। আজ আমি ঘটকের বাড়ি গেছিলাম, কিন্তু ঘটকের পাই নাই, পাইলে হয়তো একটা কুল করি আইতে পারতাম। এখনো আইতে উঠে আইছি, পেটেও খুব ক্ষুদে লাগছে, এখন তোকে ভাতের ব্যবস্থা করো। যাও আমি এত দিয়ে আইতে। আচ্ছা আমি এখন যাও যাও। আব্বা আপনার আমার কথা আছে। কথাটা জলদি কইয়া মোর সামনে দিয়ে বিদায় রাও, মোর টেনশনে আছে কইলো। না ওই যে টুনিরে বিয়ে দিয়ে দিই। টুনিরে বিয়ে দিবি মানে? এই টুনি কি গাব গাছের পাকা গাব যে টুকুস করে পড়লে আর খাইয়া লাইলি? মোহের কথা টুনিরে বিয়ে দেওয়াটা দিবি কমে কমে দিবি টুনির বিয়া, ঠিক করতো? আরে আব্বা স্বপন যেহেতু রাজি হয়েছে বিয়াতে,
আর দেরি করে লাভ কি? টুনিরে তাড়াতাড়ি করে স্বপনের লোকে বিয়ে দিয়ে দিই। তুই কি আর কথা কইলি? স্বপনের কথা। স্বপনের কথা। মোর চির শত্রু এত কিছু যাইতেছে বাড়ির মধ্যে এই তরফদারের ফিরনে। হ্যাঁ পোলার লগে মোর ভাইয়ে বিয়ে দিমু। এই কথা কর আগে তোর মুখে ঘুরি পড়লে নাকির ফিরনে। তুই ঘুমাইয়ে গেলি নাকির ফিরনে। আচ্ছা মানে আপনার এই আন্দামের আর কে বিয়া করবো শুনি? আন্দা মাইয়ারে আন্দা পোলার লগে বিয়ে দিমু। ঠিকই কইছেন, আন্দা পোলা পাইছেন? যদি না পাই মাইয়ারে ঘরের খুঁটি বানামু। আর হ্যাঁ যদি না হয় তুই দেওয়াই লাগবে কাইলের কাছে, তাহলে কাইটে গান দিয়ে বাসাই দেবো। হ্যাঁ লাগে তোর চিন্তা করা লাগবে না। আব্বা আপনি বুঝতে চেষ্টা করেন। মরে বুঝাইতে আইসো না, বলছে এক লাইন বেশি বোঝো তুমি, খুব বেশি বুঝতে লাইছো। হ্যাঁ শত্রুর পোলার লগে কুইন বিয়ে দেবা, একটা ফাল উঠতে গেছো, তোমার অর্থ তোমার মায়ের অর্থ মনে পায়। হ্যাঁ মোর সামনে যে সর সর কইতেছি, সবসময় খালি উল্টাটাই বোঝেন। দোচাইতে তুই মনে সর কইতেছি। থাকেন আপনি আপনার ভালো কথা কইতেলাম, এরপরে আমি আম্মু উমাইনা মুরগি গিয়ে আছে না, হেতে গুনগুনাইতে আসিল বুঝছেন। আই কি করছি হেতির গুনগুনানি থামাই, হেতির চুল টানি সোলা লই আনছি। এবার প্রশ্ন করেন উমাইনা মুরগি কে? উমাইনা মুরগি কে? কে আন্নের বেআইন, আন্নের নতুন বেআইন কালা সাফাইনার লাগে। এতে কি বলছিল আঙ্গো টুনির বলে বিয়ে দিত না, কেমন কত গরিমা দেখাইছে। আই কি করছি জানেন? কি করছো? আর মেজাজ এরকম টং করে উঠছে হেতির কথা শুনি। আই হেতি চুল দড়ি টানি চলাই লই আনছি। হাসানি তোর বউয়ের মাথা চুল এমন টান দিছে তো উঠে আসি পড়ছে। আম্মু আমি তো এক কটানে ছাক করে লই আনছি। কিসে 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 ফালাই দাও কি নাই? তোর বউয়ের মাথার চুলে 1000 গুণ আছে দেখো। মা প্রমাণের জন্য লই আনছি বুঝছেন, যে এটা একটা প্রমাণ। আর বিরক্তের প্রমাণ দেখাবার জন্য লই আনছি। কিন্তু কিন্তু কি জন্য চুলটা ছিচ্ছে জানেননি? কিলে আম্মু হেতির লগে যখন আমার কিলাকিলি লাগছে, সেই সময় আমার হঠাৎ করে মাথাতে আসছে যে আই যদি হেতির কোনো একটা ক্ষতি করতে না পারি, হেতি কি করবো? বড় মুখ করে সবারই বলবো লাভলি বেগম আসছিল, কিন্তু আর কিচ্ছু করতে পারে না, আর একটা চুলও চলাইতে পারে না বুঝছেন আম্মু। সেটা যেন হেতি বলতে না পারে, সেই জন্য আই হেতির চুল ধরে চুলাই লই আনছি। আরে বাবা সাব্বাস সাব্বাস, তুই একেবারে বাপের বেটি, খুব ভালো কাম করছো। আর উঁচু গলা কথা বলানোর কোনো মুখ থাকতো না, গলা একেবারে চিবি দিছো। আম্মু খালি কি চুল এটা চলাই আনছি কি এখানে খান্ত দিমনি কি আনলে মনে করছি? আর কি করবে আর কি করবে? আম্মু টুনির বিয়ের সামনে যদি আর কেউ আসে, আই লাভলি বেগম কি এরম জানেননি, বেগুনের উগ্গ করে চুল বেগুন চলাই লো আমু বুঝছেন নি? চুল চলাই আঙ্গ ঘরে মেটকুরির জাল আছে না, মেটকুরির জাল মতো ডিজাইন করুন সেগুন দি বুঝছেন। আরে এলেতে তোরাই এত ভালোবাসি আর ব্যাকেরে কমু। আর টুনির বিয়ের লাই দরকার পড়লে আর লাভলি দরকার পড়লে শহীদ হয়ে যাইব, তো টুনির বিয়ে হইব। তুই কইছি কেউ থাকুন লাগতো না, ভাবি আসি এতির এক ভাবি 100। আচ্ছা ঠিক আছে, তুই সাবান দিয়ে কদ্দুর হাত গান ধুই দাও। উকুনের চুল আবার মুখে দেয়। আম্মু গন্ধ ছুটছে আম্মু। উমাইনা মুরগির চুল তো বুঝেন না, গুনগুনাইতে আসিল কিরকম। চলো চলো গরম পানিতে হাত ধোয়ার লাগবে তোর। চলো চলো চলো। আকি এখানে বন্ধুরি বই রয়েছ, চুল ঠুল লাউলা কি ঘট নাকি হয়েছে কি? তো কথা কয় না। ওরে ভাই সমস্যা কোন? আর তোর কি হয়েছে কি? এ চুল ঠুল লাউ আকি কান দেখা এ কান দোকা একটু বুঝাইয়ে কও মরছে কেডা? কোন জ্বালায় পড়লাম গেলাম বাইরে আইয়া। হ্যাঁ এই ভালো মানুষ ধুয়ে গেলাম তো তুমি কান দোকা হয়েছে কি? কি মাথার পড়ছে কিছু? ওকে এহেন চুল কই?
আগান দে এই চুল কই তোমার হ্যাঁ মোর মাথার চুল অর্ধেক হিটে লাগি গেছে। কেডা ওই যে হিটলের ফুতের বউ লাভলি। হে এই তোমার মাথার চুল হেঁটবে কে ঘটনা কি আজকে মুই কামড়ি হ্যাঁ হাসুকে দেহি মগো সাপুঞ্জে রে ওই লাভলি কুবুদ্ধি দিতে লাগছে। ও কই তো মুই যাই কই যে তুই আল্লাহকে কি কথা কও এই এক কথায় দুই কথায় বাজছে। হ্যাঁ এরপর আসুকা মোর চুল ধরছে এই বের টাটা শুরু করে দিয়েছে। ও এই পরে হালাই এই চুলটা তা তোমার বলাই হচ্ছে কি সময় কিছু আর না মানে আর সবার আলা কি কও তোমার বলে তোমার ধরেও নাই অরেও ধরে নাই আর হে বই আরামে চুল কাছে এরছে এই পোলা পেটে তুই আবার গর্ব করিয়ে ক আমার ছেলে আমদার নানি সামনে পোলা একেবারে আমদার না হইছে এখন আমার দোষ হয় আমদারই তো দোষ। আমি সব সময় দেখছি আমার কলজা সিট দিয়ে কষ্ট দেন আমদার পোলা ঠিক এই কামটা হচ্ছে। আমদার জন্ম না ভালো আইবে কোথায় দিয়া ওরে তোমার নারে তো হইছে তোমার নার সুইয়া খাইয়া ওই পোলা হইছে তা হে পোলার আদব কায়দা থাকবে না কি ব্যাপারটা মারলে যে একটু মায়া থাকবে না আরেক বেডি এই তোমার চুল হেরেও খারাই খারাই দেখছে এই তুমি আবার কও আমি বিশ্বাস করবো না। আমরা তো আমার স্বামী সবকিছু হালাই থুইয়া একটা মাইয়ের স্বামী সংসারে যায়। আপনি আমার লাগে কি করেন আপনি তো সেম কাজই হতে লাগছেন তা আপনার পোলাই আর কদ্দুর ভালো হইবে না কিন্তু এটা তো মানিয়ে নেওয়া যায় না আমার পোলায় এর মায়ের মানসে বাড়তে আছে হে কিছু কইবে না হ্যাঁ তোমার এই চুল ডাঙ্গর হরতে তেল মোবিল যা লাগছে শ্যাম্পু শ্যাম্পু যা লাগছে এত বছর এতে আমার যে টাকা খরচ হয়েছে আমি ওই হিক্টরের বাচ্চাদের দিয়ে টাকা আদায় করবো আমার তো ঠিক পাই নাই চুল কি এইছে মাগ না আর পুতের বই এই চুল হেরিয়ে লই যাইবে হ্যাঁ আমরা কি কোনো হালারে ট্যাক্স দিয়ে চলি নাই এই ওটা দিল আমারটা হাসাই নিয়া আমি চুলের বদলে চুল চাই ওয়াটার আমি টাইতে হিরবো আর টানিয়ে হেরা যাইবে না ভাইয়া না এখন এই চুল তো আবার গজাইতে হইবে এর লগে আবার যত্ন আছে এই লগে আমার লগে লগ কি হইছে কি এই তোরা কি পাইছো আমি তো বললাম না তোর পুতের বউ আইয়া আমার বউর মাথার চুল হেরে হ্যাঁ এই চুল বানাইতে কি খরচ আমার কম গেছে এ যাবৎ কাল আয় এর পিছনে কত তেল সাবান এই যে কাপড় কাচা সাবান দিয়া এই চুল ধুইয়া এই চুলগুলা রাখছে এই চুলগুলা টানিয়ে হিরিয়ে লই গেছে একটা হাত দেবে কেটা একটা হাত দেবে তুই মুই টাকা দিমু হয় বিয়ে করছো তুই আর তোর বউ পালি মুই এটা কথা বলছো এই খয়রাতির বউ এই তোর বউর তেল শ্যাম্পু বোর কিনে দিতে হবে কি ফিননে খয়রাতির মতো কথা কও ওটা খয়রাতটা মোটে খয়রাত দিতে আসি এই টাহাই দিয়ে তেল সাবান কিনে দিতে যাইয়া এই হিকদার আমনা আমার স্বামীকে খয়রাতি বলেন কে খয়রাতি তো আমনারা আমনার বড় চুল টাইনে হিরে লই গেছে না হেই চুল লইয়ে যান আরে দেই বেছেন বেইছে তা সংসার চালান এই তুই সাবধানে কথা কইয়ে দিতে আসি তুই সাবধানে কথা কই এই হিকদার তুই কারে তুই টেকারি করতে আসো এই আমি ওর স্বামী পাশে খারানিয়া আর আমার সামনে তুই আমার বড় তুই টেকারি করতে আসো ওই বেটা আপনি তুই মেলা আগে কয়া ছেড়ে দিছি এই তোর তুলছে কেডা মুই ছিড়ছি না মোর বউ ছেড়ছে হ্যাঁ যে ছেড়ছে তার সামনে যে চাপা পিটা আর মোর সামনে চাপা পিটাবি সুপার গুলো এমন দেওয়া দিমু না চাপা লক হয়ে যাইবে জবান একসের বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে সব বেরিয়ে না এই বেটা এই তোকে সুপার গুলো বেশি হয়ে গেছে তো সুপার গুলো যদি বেশি হয় তো সংসারে কোন হারে তালি তুলি দেওয়া লাগে হ্যাঁ না যাই তালি দেই ও ফুটানি মারিস কেমন লাগে মুই ফুটানি মারতে আসি না বলতো মুই ফুটানি মারতে আসি না তুই তো তোর বড় লই আইছো খাইতে ঝগড়া করতে মুই কি ঝগড়া খাইতে করতে আছি তোর লাগে এই তুই তোর বড় সামনে তুই সরা সরা তুই বলে সর মোর সামনে দিয়া কে বড় সবে কা অঘটন ঘটি যাবে কই দিতে আসি অঘটন ঘটার বাকি আছে কি আর হ্যাঁ কি বাকি আছে অঘটন ঘটার করছে নাকি কি করছে জানেন না কি হচ্ছে
আমি আন্ধারে কিছু কম না, কারণ আন্ধারে ভালো না। আমি বিচার দিলাম আমার আল্লাহর দ্বারে, আল্লাহর বিচার হবে। এই হিদ্দার পরিবারের একটারও মাথায় চুল থাকবে না, সব চুল ঝরতে দিবে। গেছে গেছে ধরিয়ে গেছে, এই যে মোরে দিয়ে শুরু হয়ে গেছে, এই যে পড়া শুরু হয়েছে। তারপর ঘরে যাইয়ে দেখবো বউ বাচ্চার কারোর মাথা চুল নাই, একে টাক হয়ে গেছে। কথাই আছে না যে হকুনের দোয়া কোনদিন গরু মরে না। হ্যাঁ, গরু তো গরু, হকুনের দোয়া হকুন মরে না। দেখছো কত সাইজ, দেখছো খাড়াই খাড়াই ভাবছো। আরে টনি রে, তুই তো ইয়ান্নি বাতাস খালে নাই, তোরাই থুই গেছি। আর ইয়ান্নি নিচে জানো হরে কি ঘটনা করছে জানোস নি? কি ঘটনা করছে বানু? আরে লাভলি ওই তবদার বউ চুল টানে ছিঁড়ে হয়েছে। লাভলি বেগমের কাছ থেকে তো এই কাজই আশা করা যায়। কেমন বংশের মায়া, ওর চাল চলনই তো বোঝা যায়। আজকা তরফদার বাড়ির বইয়ের মাথার চুল ছিঁড়ছে, কয়দিন পরে যখন আম্মার মাথার চুল ধরে টান দিব তখন আম্মার শিক্ষা হবো। হিয়ার হওয়া তার মনে শিক্ষা হইতো না। তবে আর মনে হয় কি জানিস নি, আর মনে হয় এই লাভলি বেগমের আগের তো এরকম চুল ছিঁড়া ছিঁড়া অভ্যাস আছে। নাহলে কোনো ভালো বংশের মাইয়া কি কোনো কারো চুল টানা এরকম ছিঁড়ে আনতে হারে ক? সেইটাই তো। আচ্ছা একটা কথা কও তো, তুমি এ কথা জানলা কেমনে? তরফদার বাড়ির মানে ওই তরফদারের বউকে নিজের মুখে কইছে নাকি তুমি ওখানে ছিলা? আরে না, তরফদার আর তরফদারের বউ ওই ফুফার কাছে বিচার দিতে আইছিল। তা আব্বা তখন শুনে কি কইলো? আরে ফুফা তো কোনো বিচারই করে না। কি হ ফরায় ফুফারে জিজ্ঞাসা, ফুফা আপনি কিনলে এটা পারফেক্ট বিচার করেন না? ফুফারে কি কয় জানোস নি? ফুফারে কইলো যে লাভলির লগে আঙ্গ ভিতরে ভিতরে যতই গন্ডগোল থাকুক এইটার তরফদারে বুঝতে যাইতো না, তাহলে তরফদার বলে সুযোগ খাই যাবো, হিয়ালে বিচার করে না। কাজটা ভুল হয়ে গেছে। তুমি যাও আব্বারে যা বুঝায় কও যে এই কথাটা যেন আব্বা আম্মার কাছে যা কয়, কারণ কইলাম তো আজকে ওই মহিলার চুল ধরে টান দিচ্ছে, কয়দিন পরে আম্মার চুল ধরে টান দিব। তার থেকে বড় কথা হলো আমাকে বংশে তো কোনো সময় এরকম চুল ধরে টানটানি ছিল না। এখন সে আমার ভাইয়ের বউ হিসেবে এই বংশে আছে। সি সি সি, কি লজ্জার বিষয়! এই বংশে মায় আমার চুল ধরে টানটানি করে, চুল ছিঁড়ে। কিনলে আইটা বলছিলাম, তুইও বলে লাভলির চুল ধরে টানটানি করছস। তুমি ওই কথা কইতেছো, তুমি বুঝতে পারতেছো না যে সঙ্গ দোষে লোহা ভাসে? আরে ওই লাভলি বেগম ওই বদমাইশটা এমন ভাবে আমার উত্তেজিত করছে, আমার চুল ধরে টান দিছে, তখন আমি নিজের সেভ করার জন্য তার চুলের উপর আক্রমণ করছি। তাহলে কি আমি এমন করার মাইয়া? না, মোটেই না। তুমি যাও, এখন যাও, আব্বারে যা কও এই কথাটা জানি আম্মারে কই, আম্মারে সাবধান করে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনার শরীর স্বাস্থ্য ভালো? আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। কিন্তু স্বপন ভাই, আপনি তো আমার বয়সে অনেক বড়, আপনি আমারে আপনি করতেছেন কেন? বড় ভাই বলতেছেন কেন? আরে আপনি হইতেছেন আমার হবু স্ত্রীর বড় ভাই, সেই হিসাবে আপনি আমার সম্বন্ধী, তো সম্বন্ধীরা তো বড়ই হয়, এই জন্যই আপনারা আমি আপনি করে বলতেছি, সালাম দিতেছি। আপনি যখন ইচ্ছা তখন আমাকে শাসন করতে পারেন, বকা দিতে পারেন, মারতে মারতে মাইরাও ফেলতে পারেন, এমনকি তুমি করেও বলতে পারেন। এখন তো সেই অধিকার আপনার আছে। হ্যাঁ, আমি তো তুমি করেই বলতেছি, আমি তো আপনি করে বলতেছি না। কিন্তু সবকিছু ঠিক আছে, আগে তো বিয়েটা হোক নাকি? হোক মানে 100% হইবে। টুনিরে যে আমি বিয়ে করব আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। আচ্ছা, 100% শিওর আপনি আমি থাকলে হইব? শুনছি আপনার আব্বা আম্মা নাকি রাজি নেই বিয়েতে। এই যে আপনি আবার আমারে আপনি করে কইতেছেন। আমি আমার বাপ মায়ের সাথে আলাপ করছি, তারা এই বিয়েতে রাজি না, তারা আমারে আরেক জায়গায় বিয়ে দিতে চায়। আর আমিও হ্যাঁ করে কয়ে দিছি যে আমি আর কোথাও বিয়ে করব না, বিয়ে যদি করতে হয় তাহলে টুনিরেই করব। শোনো ভাই, বিয়েটা কিন্তু কোনো খেলনা জিনিস না যে মন চাইলা খেললা আবার মন চাইলো না ভেঙে ফেলাইলা। বিয়েটা অনেক ভাবনা চিন্তা করে তারপর করতে লাগে, বুঝছো? বড় ভাই, আপনি যে বিয়েটা করছিলেন সেটা কি ভাইবা চিন্তা করছিলেন? আরে মিয়া, আমার বিয়া তো আলাদা বিষয়, মানে আমার বিয়া তো মাইনা নিছেই আমরা বাপ ভাই নাকি? না, আপনার বাপে তো মাইনা নেয় নাই। আরে ভাই, তুমি আমার কথাটা বাদ দাও, আমার আব্বা রাজি হয়ে যাবো। কিন্তু তোমার একটা কথা কই, তুমি যদি বিয়ে করতেছো আমার বোনকে, তাহলে তোমার বাপ মারে অবশ্যই রাজি করাইবে, বুঝছো? আপনি কি যে বলেন না ভাই, হেরা জীবনেও রাজি হইবে না। আর হ্যাগো সম্মতির আশায় বইয়ে থাকলে আমার আর এই জীবনে বিয়ে শাদী হইবে না। কি বলো? তারা যদি রাজি না হয় তাহলে কেমন হইব? আচ্ছা ঠিক আছে, দেখো, চেষ্টা তো করতে দোষ নেই, তাই না? দেখো রাজি হয় কি না, রাজি না হলে তখন আর কি করার। আচ্ছা আমি তাহলে একটু যাই। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? অনেক কিছু বাহি আছে। আরে কইবেন তো কি হয়েছে? তোমার পুতের বউ ডেরা বৈশা খালাম্মা হ্যাঁ কি করছে জানো? আয় দেন তো কে জানবো। আন্নে রে ঘন করে দুধ চা খাওয়াইছে কেন? হ্যাঁ রাতের দুধটা তো দূরে থাক, এক গ্লাস পানি খাই হ্যাঁ কইতে পারবা তুমি? হ্যাঁ মোরে চা বানাই দেবার মুই চা খামু। তাহলে কি করছে? কি করতে হনতে চাও? বুঝে গেছি, চুলের মধ্যে তেল দিয়ে দিছি কেন? মাথা ঠান্ডা হনোর লাই। মোর মাথায় তেল দিয়ে দিছে। তাহলে কি করছে? আর মাথা খুঁজতে পাইলে না, দেশে 20 কোটি মানুষ, 20 কোটি মাথা, মোর মাথাটাই তোমার বউতে খুঁজতে পাইলে, আর কারো মাথা পাইলে না। আচ্ছা কি করছে কন এখন? উগলাই হালাইছে, চুল উগলাই হালাইছে। আন্নের মাথার চুল উগলাইছে? ওরে মোর মাথার চুল উগলাইবে কি ভিন্নে? আন্নে কইলে বিশ্বাস হবে না কোনো? হ্যাঁ লাভলে কাম করতে হারেনি কোনো? হ্যাঁ আন্নের মাথার মধ্যে হাত দিব, বড় জোর তেল পানি দিতে পারে? ওরে তুমি হাই মাওলা মোরে কথাটা বলতে দাও। কি করছে? তোমার ডেরা বৈশা ওই পুতের বউ, ওই যে তরফদারের বউর মাথার চুল উগলাই হালাইছে। তরফদার মধ্যে বিচার দিতে যে করা বিচার করতে হইবে, নাইলে আদালতে যাইবে প্রয়োজন অনুযায়ী। আন্নের কাছে বিচার দিছে? হোমা আন্নি বড্ডা বিচারক হয়ে গেছেন কেন? আজকাল শাড়ির বিচার করেন কেন? হ্যাঁ চুল তুলনের বিচার করবেন? মুই যে খবরটা দিলাম যে কমপ্লেনটা বোর্ডে করছে, তুমি ব্যাটকায়াকে রুয়েই দিতে আসো। এই কমপ্লেন বলে মনে করতে আসো না, সে যে একটা অন্যায় করছে। হ্যাঁ দায়ভার তো মধ্যে আইসে পড়তে আছে। হ্যাঁ তুমি বলতে পারতে আসো। বুঝে গেছি। কি বলতো? অঙ্ক সহজ হয়ে গেছে আর কাছে। পক্ষ নিতেছেন কেন? হ্যাঁ তরফদারের বউয়ের পক্ষ হয়ে গেছেন আন্নে। আরে পক্ষ বিপক্ষ আইছে কুমুইতে মুইতে হেই বলতে আসি না। হ্যাঁ তার পক্ষ লইতে কথা কইতেছেন? আরে আপনি দেখুন যে কামটা করতে হয় তো বেয়ার নয় কাম করিয়া লাইছে। হ্যাঁ ফির যদি এই কাম সে পুনরায় ঘটায় বা কইরে থাকে বা করবে যদি কোনোদিন, আর হ্যাঁ মুই কইলাম এই ট্যাকেল দিতে পারবো না। দরকার নাই ট্যাকেল দিয়ে না, রান্নার কোনো দরকার নাই। আগে মরে গেছিনি কোনো? হ্যাঁ যা ট্যাকেল জন্য রাই দিমু, আপনার কিচ্ছু লাগবে না। তুমি ট্যাকেল দেবা? হ্যাঁ। তোমার কিছু লাগবে না? না। তুমি একাই 1 লক্ষ হয়ে গেছো? হ্যাঁ একাই 1 লক্ষ কেন 1 কোটি হয়ে গেছি আই। হ্যাঁ বুঝছেননি? তাইলে তো মুই তো মানুষের মধ্যে পড়ি না, কেউ মানুষের মধ্যে পড়ে না। মুই একটা কথা বলে রাখি, হ্যাঁ পর যদি তোমার ওই পুত্রবধূ ডেরা বৈশা হ্যাঁ যদি কোন রকম কোনো অঘটন ঘটায়, মুই কইলে হ্যাঁ দায়ভার নিমু না। মুই কিছু দাঁড়িয়ে মজা তুমি বুঝবা। আন্নার কোনো দায়ভার নেওয়ার দরকার নাই। আর সংসারের ব্যাগ কিছু আমি বুঝি লমু, কারে কি করণ লাগবে কি কোন লাগবে ব্যাগ আয় জানি। আন্নে একটা কাম করতে হইবিননি। কি? আন্নে তরফদারের বউয়ের মাথার চুলের কদ্দুর বিলি কাটি আসেন। ছাড়েন কাম আছে। মুই কইলাম কি আর বউ সারিন দেয় গাইয়ে গেলে কি? হ্যাঁ একাই বলে কোটি হয়ে গেছে, এরপরে তো দেখা গেল 20 কোটি তৈরি টান দেবে। কি সমস্যাটা কি তোমার? এরকম করে চাইয়া রইছো কা? চাইয়া রইছি কে? হয় তোর মতন সন্তান থার চাই না থা অনেক ভালো। আল্লাহর দ্বারে পোলা চাইছিলাম, কিন্তু পোলা তো পাই না, পাইছি অভিশাপ। হ্যাঁ এখন তো এই কথা কবাই, কারণ তোমরা তো আমারে মানুষ করো নাই, জন্ম দিয়া দায়িত্বটা শেষ করছো। চুপ কর বেয়াদব, খুব বড় বড় কথা কও বাপের সামনে। হ্যাঁ তোর সামনে আরেক বাড়ির বউ এই তোর মায়ের মাথার চুল হিরিয়ে লইয়ে যায়, আর তুই ঘাড়াই অনেক আঙ্গুল চুইছো। হে কি হুদাই চুল ছেড়ছে? আম্মায় কেন খুঁচাইয়ে হের লগে কথা কইতে গেছে? দোষ তো আম্মায়। খোঁচাইছে তোর আম্মায়, খোঁচাইছে বুঝলাম, তোর আম্মায় খোঁচাইছে। এই লেগে তুই যাইয়া তোর মায়ের পেটের সন্তান, তোর সামনে আর এক বেডি আইয়া তোর মায়ের মাথার চুল হেরবে, তুই ঘাড়াই দেখবি? তোর মায়ের অপরাধ দেখবি আগে না তোর মায়ের আগে বাঁচাবি? আমি এর মধ্যে নাই, যা ইচ্ছে তাই হোক, আমি এর মধ্যে নাই। তার মানে তুই আমার সন্তান হইয়া তোর মায়ের আমার কোন দায় দায়িত্বের মধ্যে তুই নাই? নাই নাই না, বুঝিস খালি নাই নাই। আল্লাহর ভালা, তোমরা গোল্লায় যাও। ও মোরা গোল্লায় যাবো, তুই দুনিয়া থাকবি। এই হালার ভালা, তোরে আমি কি কইয়া, হ্যাঁ তোরে হালার ফালা শেষ করে যাব, তোরে দম্ব দিয়ে মারলাম। আয় এই ডাল ফালা খুব। এই 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 খবরদার! কিসের খবর? খবরদার! এই 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 বলে না আয় ওকে সেকাই বলে কা, এই সেকাই করতো কা, সেকাই করতো কা, হ্যাঁ
কি বেউস হয়ে গেল বেউস হয়ে গেছে রেহানা রেহানা আব্বা আব্বা কি হয়েছে কি সবসময় চিন্তা থাকেন কেন কে হয়েছে কি না মনে করেন যে আমি এখন যে কথাটা বলবো সেই কথাটা হইতেছে ধরেন যে একদম মানে যুক্তিসঙ্গত কথা আপনি কথাটা শোনেন তারপরে ভাবেন তোর কোনো কথা মোর শোনার ইচ্ছা নাই তোর কোনো কথা শুনবো না তোর লগে মোর কোনো কথা নাই তোর লগেও না তোর মার লগেও না আরে আরে খারাপ না আব্বা কি হয়েছে কি আমার কথাটা তো শুনবেন আগে আপনি কথাটা কি শুনবো পুরানা গদ্দাবি তো মোর লাগে তোরে পাঠাইছে কেটা মোটে তোর মায় পাঠাইছে কিরফিনে পাঠাইছে টুনিয়ার সবরের বিয়ে দালালি করবার পিনে পাঠাইছে এই তো আরে আব্বা দালালি হইতে যাইব কেন কথাটা তো শুনবেন না শুনে এই কথা কইতেছেন হন কথাবার্তা হিসাব করে কবি মোর লাগে বুঝলি গরম পড়ছে আজকে মোর মাথার চান্দি করলাম গরম হয়ে রয়েছে এমন কোনো কথা বলবি না যাতে মোর প্রেশার বেড়ে যায় ক কি কবি ক শর্টে বলবি না মানে টুনিরে তো মনে করেন যে বিয়ে সাথে দেওয়ান লাগবে তাই না হ্যাঁ হ্যাঁ তো দিতেই হইবে এখন টুনি তো অন্ধ মনে করেন যে তার বিয়ে সাথে দিতে হলে তো অনেক টাকা পয়সা লাগবে হ্যাঁ টাকা দেবে কেটা বুঝ দিব অসুবিধাটা কি অসুবিধার তো কিছু নাই টুনিরে যদি বিয়ে দিতে চাই আমরা যে কোনো ছেলে তার বিয়ে করতে হলে তার মেলা টাকা পয়সা দেওয়া লাগবে আর সে অন্ধ তারে কোনো ছেলে বিয়ে করতে চাই কিনা সেটারও তো সন্দেহ আছে এই এত 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 দেখা পেছো কিরফিনে আসল কথাটা মোটে ক বুঝ তো কইছি মোর চান্দি গরম হয়ে রইছে না মানে টুনির এই অবস্থায় মানে এই অন্ধ অবস্থায় যদি স্বপন তারে বিয়ে করতে সেটা তো ভালো কথা আর টুনির সাথে স্বপনের বিয়ে হইলে টুনি কিন্তু সুখেই থাকবে টুনির সাথে সাপরের বিয়ে হইলে টুনি শুয়ে থাকবে তাই হ্যাঁ আপনি দেখেন আপনার খাবার গায়ের উপর হাত তুলতে তুলতে অভ্যাস হয়ে গেছে আপনি বুঝছেন আমি তো যুক্তিসঙ্গত কথাটা কইলাম নাকি যুক্তিসঙ্গত কথা কইছো যুক্তিসঙ্গত আরে কাজ পিটায় তো যুক্তি ভাই আমরা কাজ করবে মনে হয় স্বপ্ন আমরা আপদ বলা না হতাই বলা এই যদি না আইবে তো এই বিল বাড়ি কেউ মারে মাথাটা তো দুই ভাগ হয়ে যাই থাকতে হ্যাঁ পোলারে তো বইতে দিতে পারতে ওইটা বললেই তুমি বাঁচতাম ওর তো আর এই যুদ্ধে যাওয়া লাগবে না কারণ বাঁচি আছে দেখি আমার এখন নানান তামসার মধ্যে পড়তে হয়েছে ও আছে ঘরে চুপচাপ থাক কথা কইও না কে কথা কম দেখে পোলারে যন্ত্র নেই নরসরা পর্যন্ত করতে আরে না কি বিল মাইতে মারছে পোলারা রে এই লড়াচড়া করতে পারে না হইয়া আছে না হয় ওই হইয়াই থাক আমি এইটাই এখন চাই এই সুযোগে আমি খেলাটা খেলিয়ে দেবো সুযোগ মানে এই বাপ ওই পোলারে মাইতে বিছতে হয়েছে হ্যাঁ তো আপনার শখ মেটে নাই আবার সুযোগ খোঁজেন কি সুযোগ সুযোগ খুঁজবো না ও হিকদারের মাইয়ের পিছিয়ে দৌড়ায় এই ও হিকদারের মাইয়ের দেখছে কি যার লগে আমার দাও কুড়ালের সম্পর্ক এই মাইয়ে যে ওর সংসার করবে এখানে আর এই আমি মানিয়ে নেবো কি মনে হচ্ছ ওই মাইয়ে তো এই ঘরে ঢোকে তুমি টেকপা কতক্ষণ নিজে হিসাব করিয়ে দাও হিকদারি কেউ কত নে তোমার শুদ্ধ বাড়িতে বাইরে হরিয়ে দেবে এই এক কথা দ্বিতীয়ত এখনো বিছানো হইয়া আছে এই সুযোগ আর বিয়েটা আমি দিয়ে গেলাম বিয়ে দিয়ে হ্যাঁ কেমন তুই মাই পাইবেন তুই ওরে মাইয়ে আল্লাহ দেবে আমি অজোগাড় হয়ে গেছে এলোই তুমি চিন্তা করিও না কার মাইয়ে কোন যে জোগাড় হইছে এত শর্ট টাইমে আরে ভাই বোঝো না কেন ওই যে তারাবাড়ি ওই যে মেম্বার কালাম মেম্বার পরে আবার হে কিন্তু চেয়ারম্যান হয়েছিল হের মাইকিয়া কথাবার্তা ফাইনাল হয়ে গেছে হের লগে আমার কথা হয়ে গেছে রায়বারে আমার লগে হের লগে কথা কইতেছে এখন হেবাডার হইছিয়া যে মাইয়াটা এই রাইতের মধ্যে বিয়ে দেবে ময়ু চিন্তা করলাম মোর পোলা যেহেতু এখন ঘরে বউ আছে ময়ু এই সুযোগে বউ নিয়ে গেলাম ভালো হয়েছে স্বপ্নের বিয়েটা যদি রাতারাতি হয়ে যায় তাইলে দেখা যাবে আস্তে আস্তে ঠিক ওই শিখতারে মাইয়ের ভুলতে যাবে আমি খুব খুশি কিন্তু একটা কথা এই যে এত তারা ঘুরে ঘুরে হ্যাঁ বা মাইয়ে দিতে চাই কেন ওই মাইয়ে আবার তুই একবার বাইকে চাই নাই তো আরে গেলি বা কি হয়েছে মাই বাইকে গেল তো এখন তো হে মেম্বারের ঘরেই আছে অসুবিধা কি ওরা তো হ্যার ঘর দিয়ে আনবো আর ঘর দিয়ে আনবো কি বাড়ি পর্যন্ত মাইয়ে লইয়া আইবে এইভাবে আমি কথাবার্তা কইছি তুমি কি মনে হচ্ছ অনেক যাবো নাকি এখানেই করবে আরে সেই লোকই তো কইতে লাগছে মাইয়ের কোনো দোষ নাই তো আরে মাইয়ের দোষে কি আছে কেমন ধরনের কথা কো তোমার বলাই বেকার কোন হানের গুণ আর গুণ কি ভাই ভরে নাই আতানি দিলে কত দোষ ভাই দেবি তোমার বলার আচ্ছা স্যার তোমার পোলার বয়স কম হয়েছে ওটা দিয়ে আদা বুড়ো হয়ে গেছে দা তো ফাঁক হয়ে গেছে আর ও পোলার বিয়ে না হবে এ হচ্ছে থামে দিই নিজে ডোল নিজে পিটায় হনে পুরুষ মানুষ তাকে ওর বয়স কি আর হেরে কথা না ওই ঘরের শত্রু বিভীষণ শত্রু তো আমি আমার বড় পোলার এখনো বিয়ে হয় নাই আগে ছোট পোলার বিয়ে দেবেন মানুষে কি কইবে
যে এই বড় পোলার কোনো দোষ আছে হেইতেই তার বড় পোলার বিয়ে হইতে লাগছে না। এই তোমার পোলার এই যে ছোট পোলার যে চোখ ফুটিয়ে গেছে আর মুইহার ওর মুখী, বড় পোলা তো বিদেশ থাকে, হে তো আরে বিয়ে বিয়ে হরিয়ে উদ্বেগ করে না। হে যেদিন আইবে মাসে জানে না যে হ্যাঁ পোলা বিদেশ থাকে, তাই হে পোলা যখন আইবে তখন এই পোলার বিয়ে হবো। এটা তো আইছে, এটা আইয়ে যে দেশের মধ্যে যে কাউ করছে এতদিন, হে কাউ খাইবে কেটা, এই জন্য তো চিনতে পারছি যাও বিয়ের ফুল যদি ফোড়ে এটার তাহলে এটারে বিয়ে হরাই দিই, এই জন্য আমি এই সিদ্ধান্ত নিতে আসছি। আর তাছাড়া তোমার পোলার যে অবস্থা, কোনো কাজে যদি পলাই মলাই যে হিগদের মাইয়ে বিয়ে হরিয়া হালায়, তোমার জানলাম না হল না, আমি কি জানলাম না, বিয়ে তো হইয়ে গেছে, জোর হরিয়ে হইলো এই ঘরের মধ্যে হান্দাইবে, হান্দাইয়ে এই ঘর দিয়ে তোমারে আমার বাইর হরিয়ে দেবে হেই হিগদের। না না আমরা যত শিগগির পোলার বিয়ে দিয়ে দাও। এই এখন তো না লাইনে আইসো, আর আমি চিনতে ভাবনা করছি ওই মাইয়ার বাপেরও কইছি মাইয়া এখানে লইয়া বা এখানে বইয়ে বিয়ে হরম, আমার পোলা হওয়া আছে লাগে মাইয়াও হয় তুমি বাচ্চা। তাই এনে বইয়ে না থাকে একটু দয়া করে যান, যাইয়া মাইয়া গোটা আউগইয়া দেন, তাও যেন মানুষ একটু সম্মান দেয়। এটা খারাপ কর না। আচ্ছা ঠিক আছে তাও আমি আইতে আছি। আল্লাহ শেষ পর্যন্ত তোমার স্বপ্নের একটা ব্যবস্থা হইবে, অন্তত এই হিগটার মাইয়ের কাছে তো বাঁচবে, হাতে দিন আর বাপের মায়ের। আল্লাহ তুমি ভালো ভালো সব কিছু করে দিও। আল্লাহ রে কারেন্টটাও চলে গেলে আর জোল আর গরম পড়ছে, পাহাড়টা যে কমে থুইছি। কি হয়েছে জুমা আপা, কাঁদতেছো কেন? টনি আর আব্বা হার্ট অ্যাটাক করছে। টনি আমার হার্ট অ্যাটাক করছে কেমনে? আর কইস না, এই চেয়ারম্যানের লয় আব্বা হার্ট অ্যাটাক করছে। ওই চেয়ারম্যান তো আর বোন রুমারে দোকানে আরেকটা বিয়ে করছিল, হরে রুমে একদিন সহ্য করতে না হারে গলার ফাঁসি দিতে গেছে, আর আব্বা একদিন দেখি হার্ট অ্যাটাক করছে। আল্লাহ রে তাহলে কি অবস্থা? হন আব্বা খবর আনেছে, আব্বা আরে দেখতে চাইতেছে শেষবারের মতো, আই কি মই বুঝতে পারতেছি না। হয়টি তো স্বাভাবিক, দেখতে তো চাইতে পারে। যাও যাও তুমি আমার কাছে যাও, তাড়াতাড়ি যাও। ও মা তুই এখন কি আকস, আই তোরা হারা তুই কেমনে যাবো? হ্যাঁ সি এইসব কি কও? মামার এই অবস্থা তোমার তো যাওয়াই লাগবো। এইটা অবশ্য ঠিক বলছো তুমি, অলগে আমার পাশে সবসময় মানে আমার পাশে একটা কি কয় এটা রে সার মতো আসিলা, লাঠির মতো আসিলা, লাঠি শক্ত লাঠি, আমার শক্তি আমার সাহস আসিলা। এখন তুমি না থাকলে আমি তো বড় একা হয়ে যাবো, এই যুদ্ধের ময়দানে আমি একলা হয়ে যাবো। কিন্তু মামার এই অবস্থায় তো তোমার যাওয়া উচিত। আসলে জুমাপা এই অবস্থায় আমাদের সবারই যাওয়া উচিত ছিল, কিন্তু তুমি তো বাড়ির পরিস্থিতি জানো, এখন তো এই বাড়ি ছেড়ে যাওয়া যাবে না, তাইলে তো এই বাড়িতে ফিরে আমরা আর কিছুই পাবো না। আরে বোন আরো তো মন চাইতেছে না তোরে, তুই জানে কারণ আমি জানি আমি চলে গেলে তুই একলা হয়ে যাবি, তোরে কে সামাল দিব? আর ইয়ান্দি বাপের এই অবস্থা, হেটাও তো না যাই থাকতে পারি না। না না তুমি এগুলো নিয়ে চিন্তা করো না। আচ্ছা হন বোন, আমি যদি যাই হাই জানা হলে তুই কিন্তু শক্ত থাকবি, তুই কিন্তু নরম হইতে হাইতি না, এটা মনে রাখিস। আমি তো এমনিতে শক্ত হয়েছিলাম, চোখ দুটো নাই বলে তোমারে আমার দুটো চোখ বানাইছিলাম। অসুবিধা নাই তুমি যাও। এই আবু মন্ডল দুলাভাই কই গাড়ি আনতে গেছে নাকি? তুই কার কথা কস? আবিল্লার কথা রে, আবিল্লার হে থেকে কোনো খেয়াল আছে রে? হেতে আমরা কি কই জানোস নি? হেতে আমরা কত তোর বাপ মারলো মরুক, তাতে আর কি চিন্তা করিস? আচ্ছা ঠিক আছে তুমি এখন যাও, মামার আগে সামলাও, আবু মন্ডলের বিষয়টা পরে দেখতেছি, এখন বেশি জরুরি হইল গে মামা। আচ্ছা ঠিক আছে, তুই কিন্তু বোন নিজের খেয়াল রাখিস কেন, আর কিছু থেকে কিছু না আমার ফোন দিস কেন। আচ্ছা তুমি যাও গা। আচ্ছা চল আমি তোর নামাই দিস। না না আমার ভালো লাগতেছে না, আমি একটু একলা থাকতে চাই। আব্বা কই? ফুফা নিচে আছে। ঠিক আছে তুমি আব্বার একটু কয়ে যাও, একটু পরে এসে যেন আমার নিয়ে যায়, আমি একটু এনে একলা থাকি। বোন তুই নিজের খেয়াল রাখিস কেন, আর ফোন করিস কেন। আর মামার অবস্থা একটু ভালো হলে তুমি চলে আসো আবার। আচ্ছা ঠিক আছে। কি হবো, মামার অবস্থা কি বেশি খারাপ হয়ে গেল? এদিকে আমি তো একলা হয়ে গেলাম। কমে যাও মামা, কমে যাই এটা কি তোর কইয়ে যাওয়া লাগবে? যাবো কইছি কাম আছে আমার, চুপ করে ঘুমাই থাক। আর যদি বেশি ব্যথা হয় নিজের নিজেতে। এ বুয়া বুয়া এ বুয়া, কি দুলাভাই কি পাগল টাগল হয়ে গেছে বয়সের কারণে? চাই রয়েছে কি লেগে এত বড় একটা পোলা দামরার মতো, এই পোলাটার আচ্ছা যদি মারতেই মন একটা সোফার মধ্যে সাইড দিতে স্যামরারে কিলে ইয়া গুতাইয়া গার গুর বেহাসা করিয়া আমি স্যামরা মরাইতে আছে, এটা কোন কম? এই
তোর দুলাভাই সপদিনা মারছে ফাটাইছে সেটা হে বাপ হে বোঝে না মারছে মাসি বেশি দর দেখতেও আই হ্যাঁ পুরো হে মাইরে ফাড়ুক তোর সমস্যা কি মোর কোনো সমস্যা নাই মারসাইয়া মাসির দরদ বেশি দেখানো দরকার নাই ফাটাইয়ে দেখ মার্গি হালক অসুবিধা মোরাইতেছে সেইটা ভালো হইছে আমি কই দিল ভাই তোর দুলাভাই গেছে পাত্রপক্ষের বাড়িতে হয় স্বপ্নের ঘুমাইয়ে দেখছে মাইকে একসে সুন্দর এই বাপের লোক কথা কইতে গেছে দেখে কি কিছু জানাই যাবে নাকি খালি আলোচনা কইটাই পড়বে কে যদি কথা ফাইনাল হয়ে যায় আজ রাইতে সরা দিয়ে দি আইজ রাইতে হয় মাইয়া না সুন্দর এটা না বুঝলাম কিন্তু স্বপ্নে হিদ্দের মাইয়া ছাড়া কারো বিয়ে করবে না আর বিয়ে করবে কেন তো গেডি লড়াইতে পারে না আর গেডি লড়ান লাগবে না ওই সিটেই হুইয়ে আর লাগে বিয়ে দেওয়া হইবে ওদের গেডি লড়াইতে পারতে আর তাকে সিটেই থাকতে হলে তো দৌড়িতে দেয় সিদ্ধের মাইয়ের পিছে এটা ঠিক আছে হেলে কিন্তু ওই দুলাভাই না হওয়া পর্যন্ত স্বপ্নের কিছু বুঝতে দেওয়া যাবে একদম না ও কোনোভাবে যদি টের পায় তাই ও ভাগবে ওর সামনে আলোচনা হরাই যাইবে না আর এইটা একটা সুযোগ ওই স্যার জিতেই রইছে এখন দুটার বিয়েতে দিয়ে তুই হেই পরে তো তুই ছয়টান গাড়িতে নামে দেখে তো তুই হেই বই থাকিস না তুই এক কাম তুই স্বপ্নের রুমে যা কত যায় না ওটা যে নরবান্ধ কোনোভাবে যদি একটু টের পায় তো পলাইবে তুই যে ওর সহে সহে রাখ সহে সহে রাখলে অসুবিধা নেই কারণ মায়ের খেয়েছে তো যাইতে পারবে না বিয়ে রয়েছে সমস্যা চাচি আম্মা চাচি আম্মা চাচি আম্মা আমি সফল আব্বু তুই রাইতের বেলা ডাকতেছো কি রে চাচি আম্মা আব্বে আমারে আইজ রাইতেই বিয়া দেবে হয় তোর আব্বা হয় তরফদার সাহেব হয় তোরে বিয়া দিব হয় হে অলরেডি পাত্রীপক্ষের বাড়িতে চলে গেছে কিছুক্ষণের মধ্যেই পাত্রীপক্ষ নিয়ে আইতে আছে মানে মাইয়ার বাড়িতে গেছে হয় আমি এই বিয়া কোনোভাবেই ঠেকাইতে পারবো না ওরে সপন্যা আরে কিয়া হুনাইলি তুই হ্যাঁ এই সুযোগের আশাই তাই আসিলাম এই সুযোগ কামে লাগান লাগবে আর এবার সার চক্কা মারণ লাগবে গেম শুরু করে দেওয়ান লাগবে চাচিয়াম্মা আপনি চুপ করে আছেন কেন টুনিরে বিয়ে করতে না পারলে আমি কইলাম আত্মহত্যা করবো তুই যা আলাই সাত হ্যাঁ তুই মরবে কি রে হ্যাঁ তুই কে তুই আর টুনির হবু স্বামী হ্যাঁ আর মাইয়ার শোকে তো আর শোক তুই একবার চিন্তা ব্যাগ সারি দাও ব্যাগ কিছু তোমার চাচি আমার হাতে দিয়ে দাও আমি দেখতেছি কেমনে টুনির লগে তোমার বিয়া হয় টুনি ছাড়া তোমার কোয়ালে আর কোনো বউ নাই আমি কই দিলাম সত্য উমা আই আর হবু জামাই লগে কি কোনোদিন মিশা কথা কমুনি হ্যাঁ তাহলে আমি কি করবেন শুনো টুনিরে যদি তোমার বিয়া করণ লাগে আয় যা যা কমু যেমন যেমন কাম করতে কমু তোমার কিন্তু করণ লাগবে আপনি যা কইবেন আমি হেই করবো আয় কান বুদ্ধি পাইছি কয় না মানে আর মাসুদ রে থানাত ফাটাবো যাই দারগা সাগরে ব্যাগ কিছু কইব তোমারে জোর করে বিয়ে দিতেছে কিন্তু আর টুনিরে বিয়া করানোর লাগে কয়েকটা মিথ্যা কথা তোমার কিন্তু কম লাগবে এই বিয়া বন্ধের লগে কয়েকটা কেন কয়েক হাজার মিথ্যা কথা আমি কইতে পারবো